এদিকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে বাগেরহাটের উপজেলাগুলোতে। কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। চিলতামারী উপজেলা পরিষদ থেকে যুক্ত হবেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, কি অবস্থা সেখানে? আসলে ভোট গ্রহণটা ওই কেন্দ্রগুলোতে, বাগেরহাটের কেন্দ্রগুলোতে কিভাবে হবে, ইভিএম এ অথবা ব্যালট পেপারে, সেই বিষয়ে জানাবেন। সেই সাথে ভোটের আগে আসলে শেষ মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন। আপনি জানেন যে আগামীকালকে কিন্তু দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বাগেরহাটের 3টি উপজেলায় এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বাগেরহাটের এখনকার যে আমি আছি বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদে, এখানে নির্বাচনী যে ব্যালট পেপার সরঞ্জামাদি, এই ব্যালট পেপারটি কালকে যাবে, কিন্তু বাকি সরঞ্জামের কিছুটি কিন্তু আজকেই এখান থেকে একটু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন। আমি নির্বাচন সম্পর্কে একটি কথা আপনাকে জানিয়ে রাখছি যে বাগেরহাটে যে 3টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের কিন্তু উপজেলা মোল্লাহাট, এই মোল্লাহাট এর নির্বাচন এমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় যিনি বর্তমানে চেয়ারম্যান আছেন উনি কিন্তু এখানকার নির্বাচিত হবেন এমনটাই ধারণা করছেন সাধারণেরা। কিন্তু চিতলমারী এবং ফকিরহাটে কিন্তু নানা বিতর্ক, নানা হুমকি দামকি, বিভিন্ন ধরনের যে নির্বাচনী যে একটা বাতাস, সেই বাতাস কিন্তু চিতলমারী এবং ফকিরহাটে বয়ে যাচ্ছে। এখানকার যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান রয়েছেন অশোক কুমার বড়াল, ওনার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রার্থী যে 3জন ছিলেন, এখানে 3জনের একজন কিন্তু ইতিমধ্যে বর্জন করেছেন এবং বাকি যিনি আছেন তিনি অভিযোগ করেছেন, তারও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তেমনটি রয়েছে ফকিরহাটে নানা ধরনের অভিযোগ এবং পাল্টাপাল্টি অভিযোগ। তো এই পাল্টা অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। এখন সাধারণ মানুষ প্রথম ধাপে যে নির্বাচন হয়েছিল বাগেরহাটে, সুষ্ঠু অবাধ নির্বাচন, এমনটি নির্বাচনের প্রত্যাশা করছেন এখানকার ভোটার এবং স্থানীয়রা। কিন্তু আগামী কালকের এই নির্বাচনের জন্য এখান থেকে যে নির্বাচনী সরঞ্জামাদি একটু কিছুক্ষণের মধ্যে যাবে, এই নির্বাচনী সরঞ্জামাদি যাওয়ার পরে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে এবং এই মুহূর্তে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার যে লোকজন এখানে আসছেন, ওনারা কিন্তু এই যে সরঞ্জাম, এই সরঞ্জামাদি নিয়েই কেন্দ্রে পৌঁছাবেন এমনটি জানিয়েছেন এখানকার রিটার্নিং অফিসার। তো এই ছিল বাগেরহাটের চিতলমারী থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনের সর্বশেষ খবর।